মাশাআল্লাহ, উনি আমাদের বেশ পছন্দ হয়েছে। তাহলে আল্লাহর নাম নিয়ে চলেন বিয়ের দিনটা ঠিক করে ফেলি। ইয়ে ভাই সাহেব, আসলে আগের যুগ নেই, শুধু ওই আমার আপনার মতামতেই কোনো সিদ্ধান্ত নেই আমাদের ঠিক হবে। মানে ওর মতামতটা জানা দরকার, ওর সাথে কথা বলা দরকার। আমি আপনাকে কালকে এই বিষয়ে জানি। দেখি মামুনি তোমার হাতটা। আরে না, দেখি দেখি, এটা লজ্জা পাবার গিয়েছে, দেখি একটা সালামি দিতে হয়। ভাইজান, আমরা তাহলে আপনি উঠি। এই চল তাহলে উঠি। ভাইজান আমরা গেলাম। তো ঠিক আছে। ওখানেই থাক, 5 মিনিটের মধ্যে আমি আসতেছি। কি এটা? এই এর মধ্যে গেস করবো কেন? এটা কি দিদি নাম্বার 1 শো যে করলে প্রাইস পেয়ে যাবো? হতে পারে। আচ্ছা, তুই যদি গেস করতে পারিস একটা প্রাইজ দিবি। কি দিবি? কাঁচা বাদাম। এই বাবাই পা, তুই তো ভালো উন্নতি হয়েছে, পুরো দিতে পারিস। তুই আমাকে কত কিছু দিচ্ছিস, তুই আমাকে ভালোবাসিস, আমাকে সময় দিস, তুই বর পক্ষের সাথে চালাই দিস, দেখি যে টাকা দিয়ে যায় ওটা তো আমাকে দিস। এখানে 20,000 টাকা আছে। কি বলিস? এতগুলো টাকা? ওরে রে, আজকে তো তুই তো অনেক বড় লোক পাচ্ছিস। এতদিন তো 5,000, 6,000, 3,000 ফকির গুলো তুই আমার জন্য এত বড় বড় স্যাক্রিফাইস করিস। 20,000 টাকা মাত্র ছেড়ে দিছিস। আর তাকে রিজেক্ট করার পর তো বাবা আমার ভীষণ ক্ষেপে আছে। পাঠক রিজেক্ট করে দিয়েছে অলরেডি, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে। এবার যাই হোক, কানা হোক লুলা হোক, হোয়াটএভার, আমাকে গছায় দিবে। তুই টেনশন নিস না, আমি তো আমার চেষ্টা করতেছি। এখন একটু সময় লাগবে, দেখবি চেষ্টা করতে করতে হয়ে যাবে। বাবা একটু ধৈর্য। হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং এটা। হ্যাঁ, এবার যদি কিছু না হয় তাহলে কিছু হবে না। এই টাকা দিয়ে তোর 2 মাসের খরচ হয়ে যাবে, হোস্টেল মানে রুমের খরচ, রুমের ভাড়া, চাকরির ইন্টারভিউর জন্য দায়িত্বের খরচ, 2 মাস চলে যাবে। তো এই 2 মাসের মধ্যে তোকে কিছু একটা ম্যানেজ করতে হবে। কতবার তোকে বললাম যে বাবার ওখানে জয়েন কর। একদম লিগ্যাল ওয়েতে আমার চাকরি হলো, আমি খুবই পরিশ্রম করলাম, প্রমোশন হলো, আমি অনেক টাকা পাইলাম, কিন্তু কেউ এটা মানবে? সবাই কি বলবে? ওরা ঘর জমাই। আমি না এইটা একটা নিতে চাই না, আমি ছোট চাকরি নিব, ছোট স্যালারি হবে, কোনো রেফারেন্স থাকবে না, সম্পর্ক আস্তে আস্তে চাকরি পাবে। বুঝছিস? এত টেনশন আর কি আছে? এদিকে থাক, আর একটা দিন সময় দে। কয়েকদিন চাকরি নিয়ে তোকে ফোন দিয়ে দিছি, চাকরিটা আমি পেয়ে গেছি, আমি এখন আর কেউ আটকাতে পারবে না। ডিং ডিং ডিং। আমি জানি তুই পারবি, আমার বিশ্বাস আছে। কেমন? আর তুই অনেক ট্যালেন্ট, তুই জাস্ট ইচ্ছা থাকলেই হবে। কিসের টাকা? আমি তো তোমার কাছে বাবা কোনো টাকা পাবো না। তুমি কি ভাবছো আমি তোমাদের খবর রাখি না? ফোনের মধ্যে কারে বলতেছিলা 5,000 টাকার কথা? বেতন যা পাইছি সবই তো পাঠাই দিছি, আমার ঘরে তো 1 টাকাও রাখি না। তোমরা যদি কও আরো 5,000 টাকা লাগবে, কি টাকা কোথা দিয়ে পাবো? এটাই হচ্ছে তোমাদের সমস্যা, কথায় কথায় ইমোশনাল হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। ওটা রাখ। কাট। আরে বাবা, আমি তো এখানে দাঁড়ায় দেখতে পারতেছি। আমার চোখের পানি এত সস্তা না, ওটা রাখ। এই বলো, কাঁদতেছো কেন? এই, কি বলছে? এত চোখের পানি যে তোমরা কোথায় পাও? এত কান্না করছে? ঠিক আছে, কি আর করবা, দাসত্বের জীবন তোমাদের, তোমরাই তো কাঁদবা। ভাই বলে আমি জিঞ্জির বাঁধা না, বুঝছো? আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, মুক্ত স্বাধীন দিতে। যখন খারাপ লাগে হাসি, যখন ভালো লাগে তখন হাসি, বুঝছো না? মাগো, মা চল একটু বাইরে। বাপ মেয়ে একসাথে ঘুরবো, চল। চল না, ওঠো। তোকে বাস্তবতা দেখাতে এখানে নিয়ে আসো, বাইরে থাকা। ছলনা করে বিভিন্ন ভাবে টাকা নিয়ে সে তোর কাছে দেই, তোর হাতে দেই, যেন তুই একটা চাকরি করি, তুই চলতে পারিস, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি। তুই সেই টাকাগুলা পথের ভিখারিদের মধ্যে বিলায় বেড়াস। ভিখারি না, মানুষ। অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি, যে আনন্দ, কেন ওই প্রাসাদে বসে তুই বুঝবি না। ওখান থেকে নামতে হবে, এই মানুষগুলোর মাঝে যেতে হবে, ওদেরকে বুঝতে হবে। ওই সমস্ত কিছু না উপন্যাসেই থাকে, জীবনে ওগুলো কোনো অস্তিত্ব নাই। ওটা অনেক কঠিন, অনেক নির্মম।
আমার জায়গায় আজকে অন্য কেউ হলে চলে যেত, কারণ আমি ছেড়ে যাওয়ার মানুষ না। চলো ওঠো। কোথায় যাবি? জাহান্নামে। ওঠ। বলে জীবনের মূল অনুষঙ্গ কি জানিস? প্রতারণা, জ্যাম আর অফিসের প্যারা। কোথায় পাবি তুই নির্মল শিউলি পাতায় ছড়ে থাকা শিশির? আমরা তো কালো ধোঁয়ায় অভ্যস্ত হয়ে গেছি, বুঝছিস? যেন সমস্যা নেই, বলে যাবো, জাহান্নামে যাবো। এটা করি, তারপর দেখ আমার কাছ থেকে শুনবি বলি কাকে বল। মামি, আরে তুই কেমন আছো? বাহ, আয় ভিতরে আয়। আচ্ছা, আরাম। ওয়ালাইকুম সালাম বাবা, আসো। হ্যালো আসসালামু আলাইকুম। দাঁড়াচ্ছ কেন? আমার প্রেশার মেশিনটা নিয়ে এসো। মামা, এত চিন্তার কিছু নাই তো। শোনেন, আমি কিন্তু আসলে এখানে আপনার প্রেশার বাড়াতে আজকে আসিনি। আমি আসছি, আনিকা আমাকে বিয়ে করবে তো। আনিকা কি বলে? তো আমি শোনো, আমাদের তো বিয়ের জন্য একটু এসে কিছু কেনাকাটা করতে হবে। শপিং এ যাবি? তাহলে রেডি হয়ে আসি, তুই আয় আমার সাথে। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার বলতো? নতুন বউয়ের মতো যদি এভাবে মুখটা ঢেকে রাখিস, আমি বুঝবো কিভাবে কেমন লাগতেছে। বিয়ে হয়েছে মানে তো ঘন্টাটা সরাবে কি? এখন যদি নতুন সুন্দর লাগতেছে। এই এই কি ব্যাপার, তুই কান্না লুকাচ্ছিস? হ্যাঁ, টাকা কাঁদতেছিস কেন, আগে এটা বল। কিছু কিছু কান্না দুঃখের কান্না না, অনেক সময় অতি সুখী মানুষ কান্না করে। এই কান্না কষ্টের না, আনন্দের কান্না। আমি সবসময় এই দিনটার কথা চিন্তা করতাম। পাঞ্জাবিটা পরিস না কেন? আমি আনিকা, আনিকা, মারে সর্বনাশ হয়ে গেল, ওই ছেলে তো পালাইছে। আরে কি আপনারা? আরে কি করছেন? এই আপনি তো রাখছে। হ্যালো ইয়ামান, এখন কেমন বোধ হচ্ছে? বুঝতেছি না। অদ্ভুত মানুষ তো, আপনি আমার জীবন বাঁচালেন, জীবন বড় না করে এখন আবার আমাকে বলছেন যে আপনাকে। কি বললেন আপনি? সামনে এত কিছু ঘটে যাচ্ছে, আমি যেখানে যাব এটা তো একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব। দায়িত্ব, সচেতনতা। আপনার কথা শুনে না আমার হাসি পাচ্ছে। এখনকার দিনে কি হয় জানেন? সে চোখের সামনে খুন হয়ে যাচ্ছে মানুষ। সবাই কি নিয়ে ব্যস্ত জানেন? মোবাইলে ভিডিও করেন, যে কারোর উপকার করতে আস। আল্লাহর অশেষ রহমত যে আপনার কোনো সিরিয়াস ইনজুরি হয়নি, আর আউট অফ ডেঞ্জার নাও। বুঝতে অন্তত হচ্ছেই বল, তোর কোনটা ভালো লেগেছে সেটা বল। তারপরে তোমার কোনটা বেশি ভালো লাগে? এটার মধ্যে এই যে এই অরেঞ্জ কালারটা বেশি পছন্দ। আমার ওইটাই পছন্দ। কি চাও তুমি বলো? তুমি আমার জীবন বাঁচিয়েছো, প্রতিদান হিসেবে যে আমি তোমাকে কিছু দিচ্ছি, ব্যাপারটা কিন্তু আমি বন্ধু হিসাবে আমি তোমাকে গিফট করতে চাই। 67,500 টাকা দিতে পারবেন? 67,500? আর তুমি কিন্তু আরো বড় কিছু আমার কাছে চাইতে পারতো। আমি আসলে আপনার কাছে কিছুই চাইতাম না, খুব দরকার টাকাটা। জীবনে নতুন ভাবে কিছু উপলব্ধি করতে পারছি। আসলে আমি যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, তার জন্য তো আমি কখনোই কিছু করতে পারিনি, সবসময় সেই করছে। এবার ভাবতেছি আমি কিছু করি, এই টাকাটা নিয়ে ওর কাছে যাবো, 3,500 টাকার হাতে দেবো, ওই নিয়ে 1,000,000 টাকা সব দিয়ে দেবো। দারুণ, সত্যি অভিভূত হলাম। তুমি অদ্ভুত একটা মানুষ আমার। আচ্ছা চলো দিই না ভাই, আমি তুলে দিই। তুমি দ্রুত ফোনের কাছে যাও, তার মধ্যে একটা টাকাটা দাও, দিয়ে ফেলো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে দাও দিতে ভুলবো না কিন্তু, ঠিক আছে? কেন এসেছো? এই বাড়িতে কি চাও তুমি? আসলে আজকেও আমাদের গেস্ট। আজকের দিনটাতে আমি কোনোভাবে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না।
লেগে লেগেটা প্লিজ সব সত্যি 1500 এই টাকাটার জন্য সবসময় পালা যেতাম বুঝছি। আজকে আমি দিয়ে গেলাম মুখ দেখাতে, এটার জন্য আসতে দেরি হচ্ছিল বুঝছিস। তুমি এখানে? কি বলছিলাম না মুখ দেখতে যাবো, দেখতে এসে নিজে বিমুখ হয়ে গেছে। গুড লাক। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সবাইকে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় করি। অদ্ভুতই বটে, কারণ একটি বৃদ্ধ ব্যাংকের দারোয়ান যখন তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না, গ্রামের অসহায় মেয়েটা যখন তার বাবার জন্য প্রতীক্ষায় ডিউটি ড্রেস করে ডিউটি করে দেয়। আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তখন এই লোকটা যে জীবনের বড় না করে আমাকে ছিনতাইকারীর হাত আঙ্কেল আর মেয়েদের জন্য বা আনিকাদের মতো মেয়েদের জন্য ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সেটা পাবেন না। ছেলেটার মধ্যে আছে, নিজেও নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এই মনুষ্যত্ব জিনিসটা আমার ভিতরে আছে কিনা। ওর একটা চাকরি নাই, ওর কোনো সামাজিক মর্যাদা নাই, আর যদি তাই হয়ে থাকে ও আমার ব্যবসায়িক কারণ। অনেক বিষয় যাচ্ছে, প্লিজ প্লিজ আমি চলে যাই প্লিজ। না আঙ্কেল, ইভেন আপনার মেয়ের হাত ওর হাতে। আমার মনে হয় তোমার মুখ দেখার টাকা কিছুটা কম আছে, আর তোমাকে শুধু আসলটা দিয়েছে, আর আমি না হয় বাকি 2500 টাকা দিয়ে বরাবর সত্য করে দিলাম। হ্যাঁ দাঁড়াও, আরে পাগড়ি বদল করে দিলেই তো বিয়ে হয়ে যায় না। বিয়ে পড়ানোর জন্য একজন কাজী লাগে, আর আমাদের কাজী দেরি করছে কেন? একজন কাজী ডেকে নিয়ে আসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে আজকে এসে আমার মেয়ের বিয়ে দেবো।